আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরও একটি ভিডিও নিয়ে আবার আমি চলে আসলাম। আর আজ আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে যে গোল্ডের জুয়েলারি দীর্ঘদিন ব্যবহার করার ফলে যে কালচে ভাব চলে আসে সেটা দূর করে একদম নতুনের মতো করে চকচকে কিভাবে করে ফেলা যায়। আর এটার জন্য আপনাদের তেমন কিছু প্রয়োজন হবে না, ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে গোল্ডের যে পুরনো কালচে জুয়েলারি একদম নতুনের মতো করে ফেলা যাবে। এই যে চেনটা দেখতে পাচ্ছেন, এটা আমি লং টাইম ইউজ করেছি, যার কারণে এর কালারটা কিন্তু একটু কালচে ভাব চলে এসেছে। তো আমরা যখন কোনো একটা জুয়েলারি লং টাইম পরবো, তো দেখবেন একটু খেয়াল করে যে আস্তে আস্তে ডে বাই ডে এটার কালারটা কিন্তু নতুনের মতো আর থাকে না। এই যে এখন যে চেনটা আমি নিয়েছি, এটা কিন্তু তেমন ইউজ করা হয়নি, এটা নতুনের মতোই আর এটা নতুনই। তো দুইটার পার্থক্য দেখেই বুঝতে পারছেন যে আসলে দীর্ঘদিন ব্যবহার করার ফলে কিন্তু গোল্ডের জুয়েলারি কালারটা একটু ডিসকালার হয়ে যায়। তো আপনি যদি জুয়েলারি দোকানে গিয়ে এই গোল্ডের জুয়েলারিগুলোকে নতুনের মতো করতে চান, সেক্ষেত্রে তারা অ্যাসিড ব্যবহার করে এগুলোকে নতুনের মতো করে দিবে, যা আপনার গোল্ডের জুয়েলারি কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাবে। তো খুবই ঘরোয়া উপায়ে কোনো রকম ক্ষতি না করে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোল্ডের জুয়েলারি কীভাবে নতুনের মতো চকচক করে ফেলতে হয়। তো প্রথমে আমি এখানে নিয়েছি উষ্ণ গরম পানি, আর সাথে দিয়েছি হাফ টেবিল স্পুন পরিমাণ ভিম লিকুইড, আর এর সাথে দিয়ে দিব হচ্ছে হাফ টেবিল স্পুন পরিমাণ লেবুর রস। গরম পানিটা কিন্তু খুব বেশি গরম হবে না, আঙুল দিয়ে চেক করতে পারবেন, মানে আঙুলের তাপমাত্রা যাতে সয় ঠিক অতটুকুই গরম নেওয়া যাবে। এখন একটা পুরনো ব্রাশ দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে সবগুলো জুয়েলারি দিয়ে দিব। এইটা আমি সবচেয়ে বেশি ইউজ করেছি, তো এটার কালারটা সবচেয়ে বেশি ডিসকালার হয়েছে। এটা একটু কম পড়েছে, তো এজন্য এর কালারটা খুব বেশি একটা চেঞ্জ হয়নি। আর এটা হচ্ছে একেবারেই নতুন, খুব বেশি পরা হয়নি, তো এজন্য খুব বেশি চকচক করতেছে। তারপর এটাকে দিয়ে দিলাম, যেহেতু ক্লিন করছি তো সবগুলোকে ক্লিন করি। সাধারণত দেখা যাচ্ছে যে চেন আর আংটি, ছোট ছোট কানের দুল, এগুলো হচ্ছে খুব বেশি পরা হয়। ভারী জুয়েলারিগুলো হচ্ছে কোনো অকেশনে পরা হয়, বাট এই হালকা জুয়েলারিগুলো কিন্তু রেগুলারলি পরা হয়, তাই এগুলোর কালারটাও কিন্তু ডিসকালার বেশি হয়। তো 5 মিনিট অপেক্ষা করার পর এখন এগুলোকে আমি একটু ব্রাশ দিয়ে ঘষে ঘষে ক্লিন করে নিব। এতে করে আপনার জুয়েলারি কোনো ক্ষতি হবে না, আর কালারটা একদম নতুনের মতো চকচক করবে। তো স্বর্ণকারের কাছে যে অ্যাসিড দিয়ে আপনার জুয়েলারি পরিষ্কার করলে সেটা দিয়ে আপনার এই প্রোডাক্টগুলো কিন্তু ক্ষতি হয়ে যাবে, হয়তো নতুনের মতো খুব বেশি চকচক করবে, বাট এটা অ্যাসিডের কারণে ক্ষতিগ্রস্ত হবে। আর ঘরোয়াভাবে যদি আপনি একটু উষ্ণ গরম পানি, একটু লেবুর রস, একটু ভিম লিকুইড দিয়ে 5 মিনিট আপনার এই গোল্ডের জুয়েলারিগুলোকে একটু ভিজিয়ে রেখে তারপর একটা পুরনো ব্রাশ দিয়ে একটু ঘষে ঘষে ক্লিন করে নেন, এতেও কিন্তু আপনার যে ব্যবহৃত যে জিনিসপত্র কালচে হয়ে গিয়েছিল এগুলো একদম নতুনের মতো হয়ে আসবে। আর প্রথম ধোয়াতে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি সবগুলোকে একটু একটু করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ক্লিন করে নিব। এটা খুবই সহজ, যে কেউ পারবে, শুধুমাত্র একটু খেয়াল রাখতে হবে যেন পানির তাপমাত্রাটা বেশি না হয়, আপনার হাতে সয় ঠিক অতটুকুই যেন উষ্ণ থাকে। তো একে একে আমি সবগুলো ক্লিন করে নিচ্ছি। সাধারণত আমাদের দেখা যাচ্ছে আংটি, চেন বা ছোট ছোট কানের দুল, এগুলো একটু বেশি পরা হয়, তাই এগুলোর কালারটাই কিন্তু একটু কালচে বা ডিসকালার হয়ে আসে। তো এগুলোকে যদি আপনি একটু সময় নিয়ে এভাবে ক্লিন করেন, এতে করে আপনার জিনিসগুলো খুব যত্নে থাকবে এবং কালারটাও পারফেক্ট থাকবে। তো এটা তেমন কালচে হয়নি, এটা একেবারেই কালার ঠিক আছে, তারপরে একটু ক্লিন করে নিচ্ছি।
তো এভাবে ব্রাশ দিয়ে ভালোভাবে ক্লিন করার পর 2-3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপর একটু মুছে নিলেই বাস আপনার কাজ শেষ। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। আরও পরবর্তীতে আমি আরও নতুন নতুন অনেক ভিডিও এবং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যে আংটিটা আমি ক্লিন করছি এটা হচ্ছে আমি সবচেয়ে বেশি ইউজ করি, তো এটাকে আমি একটু বেশি ক্লিন করব। তো খুঁজে খুঁজে ছোট ছোট জিনিসগুলোকে একটু ধরে ধরে ক্লিন করতে হবে। গোল্ডের জুয়েলারি ক্লিন করার বা নতুনের মতো চকচকে করার খুবই সহজ একটি টেকনিক আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর পরবর্তীতে নতুন নতুন আরও অনেক ভিডিও এবং রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।